নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের এক মুখরোচক নিরামিষ কুমড়ো রেসিপি। তো তার জন্য দেখুন, আমি এখানে পরিমাণ মতো কুমড়ো বেশ এইরকম পাতলা পাতলা ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে কুমড়োগুলোর কিছুটা অংশ খোসা রেখেই দিয়েছি। আপনারা চাইলে পুরো খোসাটাও বাদ দিতে পারেন। যেহেতু একদমই কচি কুমড়ো, তার জন্যই আমি কিছু কিছু খোসা রেখে দিয়েছি। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। এরপর এই তেলে ফোড়নে দিয়ে দেব সামান্য কালো সর্ষে, সামান্য গোটা জিরে, অল্প চিলি ফ্লেক্স আর কিছুটা কারি পাতা। দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে অল্প তুলে রাখবো। এবার এর সাথেই এড করে দেব থেতো করা অল্প আদা, দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। আর এড করে দেব কুমড়ো। এবার কুমড়োটা 1-2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। দুই মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কুমড়ো ভেজে নিয়েছি। এবার এড করে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু দিলেই হবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব, যাতে কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে জলের ব্যবহার করব না, শুধু ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা হতে দেব। বন্ধুরা, যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না, একবার এই রকমভাবে মুখরোচক কুমড়ো বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। আর ভাত, বিশেষ করে রুটি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। সেটা আপনারা একবার বাড়িতে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর এই যে দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কুমড়ো ভেজে নিয়েছি। কুমড়ো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন। তার মানে কিন্তু রান্নাটাও আমার হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে অল্প করেই রান্না করছি, যেহেতু আমি আর আমার ছেলের জন্য রান্নাটা করছি। আমার হাজবেন্ড আপাতত বাড়িতে নেই, গ্রামের বাড়ি গেছে, তো তার জন্যই অল্প করেই রান্না করছি। তো দেখুন, মুখরোচক কুমড়ো ভাজা আমার পুরোপুরি রেডি। এবার নামানোর আগে এড করে দেব কিছুটা পাতিলেবুর রস। এটা বেশ একটু টক টক ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম।
এরপর নামিয়ে নেব। আর এই যে দেখুন, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর যে ভাজা উপকরণগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো উপর থেকে একটু দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে আর মুখে পড়লে তো খাওয়ার সময় ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রাখলাম। আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।